জেলাভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10ম বর্ষপূর্তি উপলক্ষে। জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের পরিচালনায় ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান। তাকে কেন্দ্র করে জেলাভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক প্রসঞ্জিৎ দেববর্মা, জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু গোস্বামী, ডিসিএম অমর চন্দ্র বিশ্বাস, ডিসিএম করজরাম রিয়াং এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। শতাধিক ছেলে এবং মেয়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জানা যায়, প্রথম 10 জন ছেলে ও মেয়েকে পুরস্কৃত করা হয়। তার মধ্যে প্রথম স্থানাধিকারীকে 1200 টাকা এবং দ্বিতীয় স্থানাধিকারীকে 800 টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে 600 টাকা এবং বাকি 7 জনকে 300 টাকা করে নগদ অর্থ পুরস্কৃত করা হয়। পাশাপাশি অভিজ্ঞানপত্র প্রদান করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। কেন এই ম্যারাথন দৌড়ের করছি আমরা, কেন করছি? বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম। বেটি মানে কি তুই বলতো? বেটি মানে কি? বেটি কে? মেয়ে। বেটি আর কি? মেয়ে হয়, কে হয়? বোন হয়, মা হয়। আর বেটা আমরা বেটা বেটা বেটি বাঁচাও, বেটা কি করবো? বেটাকে খাওয়াবো। বেটি বাঁচাও বেটি পড়াও একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম 2015 এটা লঞ্চ করেছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে মাইন্ডসেট আছে আমাদের, যে একটা মানসিকতা আছে, তো পুরনো মানসিকতা যে বেটারাই ভালো, বেটিরাকে লেখাপড়াকে কে হোগা, बाद में तो चूल्हा ही ফুকেগা, এরকম একটা ধারণা ছিল না। পড়ে লিখে হবেটা কি? যে পরের ঘরে ঘেঁচেল খেলবে তারা আবার লেখাপড়া, এরকম একটা ধারণা ছিল, কনসেপ্ট ছিল। আমাদের ত্রিপুরাতে এই কনসেপ্ট নেই, কিন্তু আমাদের ত্রিপুরাতে আমরা অনেক আগে পাল্টে দিয়েছি, অনেক আগে পাল্টে দিয়েছি। কিন্তু উত্তর ভারতে যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, এইসব বিহার, ওসব জায়গাগুলির মধ্যে ধরা হয় কনসেপ্টটা কি, বেটা দরকার, বেটি দিয়ে হবে না। এই কনসেপ্টটাকে যে মারা যায়, মানুষের মানসিকতাকে যে মারা যায়, তার জন্য এই স্কিমের আয়োজন। এই স্কিমটা মানুষের মানসিকতা চেঞ্জ করছে, এবং এটার মাধ্যমে, এই স্কিমের মাধ্যমে গভর্নমেন্ট ফান্ডিং করে যেসব মেয়েদের, গার্ল চাইল্ডদের উৎসাহিত করতে যা যা দরকার সেইগুলি স্টেপ নেওয়া হয়। তোরা দেখবি স্কুলের মধ্যে ছেলেদেরকে সাইকেল দেয় না, কাদের দেয়? মেয়েদের দেয়। মানে তোমরা আসো, পড়াশোনা করো। পড়াশোনা যদি শিক্ষিত হয়, পড়াশোনা যদি করি, একটা কথা আছে, পুরনো কথা, মা যদি হয় সাক্ষর, সন্তানের থাকে না নিরক্ষর। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের মেয়েরা যদি এগিয়ে যায়। একটা একটা একটু আগে আমি আমাদের সভাপতি ম্যাডামকে বলেছিলাম, দেখুন ধর্মনগর একটা জিনিস দেখা যায়, কিন্তু সব পাওয়ারফুল পোস্ট বা আমাদের উইমেনরা দখল করছে, উইমেন এম্পাওয়ারমেন্ট। আমাদের সভাপতি ম্যাডাম আছেন, এখানে চেয়ারপারসন ম্যাডাম, মিউনিসিপালিটির চেয়ারপারসন ম্যাডাম আসছে। কিছুদিন আগে আমাদের একটা ট্রান্সফার হয়ে গেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর একজন ম্যাডাম আসবে। আমরা চাই তোমরা যারা আছো তারাও সব দিকে এসে ভালো ভালো যা আছে পোস্টগুলি দেখা যায়। এখনো একটা দেখা যায়, যখন আমরা সরকারি মিটিং এ বসে, আমি পুরোই বলছি, সরকারি মিটিং এর মধ্যে যখন বসি, দেখা যায় একটা মিটিং এর মধ্যে উইমেন পার্টিসিপেশন কম, পড়াশোনায় সব দিকে ভালো মেয়েরা করছে। সিবিএসসি এক্সাম বলো, টিপিএসসি এক্সাম বলো, যত পরীক্ষা হয় প্রথম দিকে পোস্টগুলি দেখবে কারা টপ করে মেয়েরা, এবং সিনসিয়ার, আমরা কাজের ক্ষেত্রে দেখি সিনসিয়ারিটি লেভেল মেয়েরা। এবং একটা বাচ্চা ছোট, মনে হয় 450, চেহারা দেখো, এখনো ওর বয়সের একটা ছেলে আর ওর বয়সের একটা মেয়ে, আমরা দেখি মেচুরিটি লেভেলটা মেয়েদের একটু আগে হয়, মেচিওর আগে হয়। ইউরো কিডস একটা প্রোগ্রাম দেখতে গেছিলাম ওই দিনকে,